নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা সংবাদ। বাংলায় কোথায় কি কাণ্ড ঘটছে, শুরুতেই হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। 241 নয়, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 274। ভাঙা প্লেনের নিচেও অজস্র মৃতদেহ। ঠিক কি কারণে ঘটেছিল দুর্ঘটনা, অবশেষে উদ্ধার হলো ব্ল্যাক বক্সের অংশ, সব উত্তর মিলবে এবার। তীব্র ব্যবসা গরম, হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এমনই সময় খুশির খবর, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, বইবে দামাল ঝড় হাওয়া। বর্ষা এলো কি বঙ্গে, জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস এই ভিডিওর মাঝেই। বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা গুনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। ছিন্ন ভিন্ন হাত পা মাথা, মিলেছে 319টি দেহাংশ। মৃত্যু হয়েছে ঠিক কতজনের তা নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে। অবশেষে ঘুম ভাঙছে বর্ষার, কবে থেকে বৃষ্টি শুরু, বড় আপডেট দিল আবহাওয়া অফিস। আর তার আগে আরও এক খবর, তৃণমূলের 21শে জুলাইয়ের বৈঠকের প্রস্তুতি শুরু করলো রাজ্যের কমিটি। গাইডলাইন মেনে এবার পোস্টার তৈরির নির্দেশ। সামনে বিধানসভা নির্বাচন, সে কথা মাথায় রেখে এবার বঙ্গ বিজেপি থেকে তৃণমূল উভয় ঝাঁপিয়ে পড়ছে প্রচারে। আর অপরদিকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, বাংলায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। আর তার মাঝে 21শে জুলাই কেমন লোক সংখ্যা হবে, কিভাবে প্রস্তুতি নেওয়া হবে, পোস্টার তৈরির নির্দেশ, গাইডলাইন। ইতিমধ্যে বৈঠকে বসছেই তৃণমূল। লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ার আগাম খবর, 26-এর ভোট আসছে, আর তার আগে 2025-এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়তে পারে। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, জুলাইয়ের 2025 থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে সাধারণের জন্য 1500 টাকা, তফসিল জাতি উপজাতির জন্য 1800 টাকা হতে পারে। কারা কারা পাবেন এই টাকা, কাদেরকে মানতে হবে বিশেষ নিয়ম থাকছে, তা নিয়ে বিস্তারিত আপডেট। ভোট আসতেই ফের পাকা বাড়ি নিয়ে সুখবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যাদের ব্যাংকের অ্যাকাউন্টে নতুন করে টাকা ঢোকেনি, অর্থাৎ যাদের মাটির বাড়ি রয়েছে অথচ এখনো লিস্টের নাম প্রকাশ হয়নি বা টাকা ঢোকেনি, তাদের জন্য আসতে চলেছে বিরাট সুখবর। আবারও লক্ষ্মীর ভান্ডারের নতুন লিস্ট প্রকাশ। যারা প্রকৃত গরিব, মাটির বাড়িতে রয়েছেন অথচ একাধিকবার আবেদন করা সত্ত্বেও পাকা বাড়ি পাননি, তাদের জন্য এবার নতুন লিস্ট আসতে চলেছে। তবে তাদেরকে করতে হবে একটি বিশেষ কাজ। ভোট আসতে এবার বাংলায় দেখা যাচ্ছে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কখনো বা অমিত শাহ, আর তাতে জোরদার চলছে প্রচার। আর এমনই সময় বিরাট বড় খবর, সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি। গোটাটাই যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং, বিতর্কিত মন্তব্যে এবার টিএমসি এমএলএ কে এমন কথা বললো, তারপরে কি সিদ্ধান্ত, কি বলছে এবার বিজেপির প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অপরদিকে শুভেন্দু অধিকারী কি বার্তা দিচ্ছেন এর বিরুদ্ধে। ফের কি লকডাউন, বাড়ছে করোনা, আর তার মাঝে হঠাৎ করে লকডাউনের খবর এবার চাউর হলো। ফের কি লকডাউন, বন্ধ হবে দোকানপাট, থাকছে তা নিয়ে যেমন বিশেষ খবর, অপরদিকে আরও এক আপডেট, করোনার চেয়েও খারাপ কিছু। চীনের কৃষি সন্ত্রাসে সিঁদুরে মেঘ দেখাচ্ছে এবারে বিশেষজ্ঞরা, নতুন ছত্রাক, যার কারণে গ্রেপ্তার হয়েছেন এক চীনা দম্পতি। কি করে ছড়ালো জানতে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে। আর তারই সাথে অনুরোধ, প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি। তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট। আসছি বিস্তারিত খবরে। এই মুহূর্তে ভয়ানক খবর সামনে উঠে এলো, শুধু যাত্রীরা নন, এই বিমানের চাপে শেষ হয়েছে আরো 33টি প্রাণ। ভাঙা প্লেনের পেছন থেকে গা শিউরে ওঠা তথ্য সামনে উঠে এলো। বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স এবং আরো 33টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার এই উদ্ধার কাজ চালায় এএনজিসি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। বিমানের পেছনের অংশ থেকে আরো একটি দেহ উদ্ধার করলো এএনজি। আজই বিমানের পেছন থেকে ক্রেন দিয়ে নামানোর চেষ্টা করা হবে। যাত্রী ও ক্রু ছাড়াও সব মিলিয়ে 34 জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যারা ঘটনাস্থলের কাছাকাছি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। এদের মধ্যেই রয়েছে হাসপাতালের কর্মী, ডাক্তার, এমবিবিএস ছাত্র, এমনকি স্থানীয় বাসিন্দাও। ভিডিওর মাঝে জানিয়ে রাখি, অবশ্যই আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে যারা যারা কমেন্ট করবেন তাদের জেলা ভিত্তিক একের পর এক গুরুত্বপূর্ণ খবর বা কোনো কমেন্টে কোনো তথ্য জানতে চাইলে সেই তথ্যের আর্টিকেল আকারে আমরা পোস্ট করছি আমাদের ওয়েবসাইটে। অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখে নাও bengaljobstudy.in।
ভারতের সামনে পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ থাকলেও কেন ব্যর্থ হয়েছে বলেও এদিন বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার মাঝে ভয়ানক আপডেট করোনা, ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। দেশ জুড়ে আক্রান্ত প্রায় 7,000। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7,000 ছুঁই। উদ্বেগ বাড়িয়ে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। এর মধ্যে কেরল, কর্ণাটক, গুজরাট, দিল্লিতে হু করে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। তবে কর্ণাটক, গুজরাট এবং কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা 6,815 জন। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 324 জন, মৃত্যু হয়েছে 3 জনের। রাজ্যভিত্তিক হিসেব দেখালে কর্ণাটকে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 136 জন, গুজরাটে 129 জন, কেরলে 96 জন। তবে অরুণাচল প্রদেশ, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মিজোরাম, ত্রিপুরাতে নতুন করে সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি বলে আপডেট পাওয়া যাচ্ছে। তাই এই ভয়ানক বিপদের সময় সতর্ক থাকুন প্রত্যেকে। আর এবার দেখবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যা নিয়ে ইতিমধ্যে সারা বাংলায় আলোচনা চলছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এইমাত্র আপডেট। এবার বেশ কিছু সংবাদ সূত্রে বিরাট খবর। জুলাই মাসে এবার 2025 থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে সাধারণের জন্য হবে 1500 টাকা, তফসিল জাতি উপজাতির ক্ষেত্রে 1800 টাকা করে দেওয়া হতে পারে। যদিও যে খবর প্রচারিত হয়েছে তা কোনো সরকারি সমর্থন বা ঘোষণা এখনো পর্যন্ত মেলেনি। অতএব এ ধরনের খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর তার মাঝে সামনেই 2026-এর ভোট, আর তা নিয়েও একের পর এক জনগণ আশা করে যাচ্ছে। উপভোক্তাদের জানানো যাচ্ছে শুধুমাত্র সরকারি ঘোষণা হলেই তবেই সমস্ত তথ্য বিশ্বাস করবেন। তবে আপাতত আশা করা যায় 2026-এর আগে কোনো সরকারি প্রকল্প বা ঘোষণা এলে তবেই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। আপাতত আপনাদের বাড়িতে কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকলে বা অন্য কি কি প্রকল্প পেয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন। এই মুহূর্তে আবহাওয়ার বিরাট বড় খবর সামনে উঠে আসছে। অসহ্য গরম, তীব্র দহন জ্বালা। জেলায় জেলায় কবে থেকে আবহাওয়ার পরিবর্তন জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলায় এবার হিট ওয়েভ, চারিদিকে এবার গরমের পরিস্থিতি। উপকূল সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তিতে ভুগছে মানুষ। পশ্চিমের জেলাগুলিতে এবার শুষ্ক আবহাওয়া। আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও থমকে মৌসুমী বায়ু। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উইকেন্ডে ভারী বৃষ্টি দার্জিলিং এ, ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূলে নয় বলে মনে করছে আবহাওয়াবিদ। 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বলে অনুমান পাওয়া যাচ্ছে। এবার দেখে নেব পরের সংবাদ। এই মুহূর্তের আপডেট। আহমেদাবাদের টেক অফের 30 সেকেন্ডই পরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানটি। আর এরপরে বিরাট বড় খবর, এদিন উদ্ধার হলো ব্ল্যাক বক্স। কি কারণে এবার ভেঙে পড়েছিল বিমানটি তার উত্তর পাওয়া যাবে। যেখানে ইএলটি গুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে দুর্ঘটনার মতো আঘাতের সময় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। আর একটা জি সুইচ ব্যবহার করে, যা একটা নির্দিষ্ট জি বল অনুভব করলেই বন্ধ হয়ে যায়। আর এবার সবাই তাকিয়ে রয়েছে ব্ল্যাক বক্সের অন্দরে কি রয়েছে। এবার আসল তথ্য সামনে উঠে আসবে। দেখে নেব আবহাওয়ার আরো এক গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তে বিরাট বড় আপডেট। কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, বইবে দামাল ঝড় হাওয়া। বর্ষা এলো বঙ্গে, থাকছে বিরাট খবর। আগামী 2 থেকে 3 ঘন্টায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের 2 জেলায় ঝড় বৃষ্টি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড় হাওয়া। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ব্যবসা গরম, মানুষের অবস্থা নাজেহাল। তার মাঝে হঠাৎ করে বৃষ্টির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে গ্রাম বাংলার মানুষকে। শহর কলকাতায় গরমে অবস্থা খারাপ। আর এমনই সময় বিরাট খবর, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট আরো কিছু অংশে মৌসুমী অক্ষরেখার প্রভাব বিস্তার করবে। আগামী মঙ্গলবার, বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাভাস সামনে, এমনই তথ্য উঠে এলো। এদিকে ভোট যত সামনে বাংলায় অশান্তিতে চলছে। আর এর মাঝে আবার চাকরিহারা শিক্ষক, সমস্ত পরিস্থিতি যেন টালমাটাল। কেউ আবার অনশনে বসার ডাক। অনেক ধৈর্যের পর এবার অনশনের সিদ্ধান্ত। আর এমনই সময় মহেশতলায় অশান্তির পর রবীন্দ্রনগর থানায় আইসি বদল। এবার রুটিন বদল দাবি পুলিশের। রবীন্দ্রনগর থানার আইসি ছিলেন মুকুল মিয়া, আর ইতিমধ্যে তাকে দার্জিলিং এ পাঠানো হয়েছে। রবীন্দ্রনগর থানায় নতুন আইসি হচ্ছেন রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। আর তার সাথে আরো এক খবর সামনে উঠে এলো। আহমেদাবাদ এত বড় বিপর্যয়, কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আর এবার প্রশ্ন উঠছে, বিপদের কারণ হতে পারে কি কলকাতার বহুতল বিল্ডিং আর তার সাথে শকুনের উপদ্রব? ঠিক কি কারণে ঘটেছিল আহমেদাবাদের ভয়াবহ বিমান বিপর্যয়? যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কা ইঞ্জিন ফেলিওর? সামনে একাধিক বহুতল না থাকলেও কি এড়ানো যেত মৃত্যু মিছিল? উত্তর মেলেনি কোনো প্রশ্ন। ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া বিশ্লেষণ, আর এমনই সময় আলোচনা হয়ে উঠছে এই শহর বিমানবন্দরও। কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ? আহমেদাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতায়? এই প্রশ্ন উঠছে বারবার। আতঙ্কের কারণ হচ্ছে শকুন। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতলের সারি,
হাই মাস্ট হেডিং, মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট, যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়িয়েছে বিভিন্ন রকমের পাখি, যার ফলে সমস্যা হচ্ছে বিমান ওড়া নয়। পাইলট পার্থ ভৌমিকের মতে কলকাতা বিমানবন্দরের কাছাকাছি অনেকগুলো ডাম্পিং জোন আছে, যেখানে শকুনের আনাগোনা বিস্তর, আর উঠতে পারে 10,000 থেকে 20,000 ফুট উচ্চতা পর্যন্ত। তিনি বিস্ময় প্রকাশ করেছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখনো প্রশাসন কিভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে, এটা মোটেই নিরাপদ নয়। তাছাড়া কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠছে বহুতলের জঙ্গল, অর্থাৎ একটার পর একটা বিরাট বিরাট অট্টালিকা, তাতেও সমস্যা বাড়ছে। রাজারহাট নিউটাউন থেকে মধ্যমগ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে উঠছে বহুতলের সারি। বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতল, আশঙ্কা প্রকাশ করছে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। চিঠি লিখেছেন বাগুইহাটের এক বাসিন্দা। আর এর সাথে আরো এক খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, এক খবর যেখানে সবাই মারা গেলেও 11A আসনে বসে থেকে বেঁচে গেলেন এক ব্যক্তি। তবে এই ঘটনা প্রকাশ হতেই পুরনো এক খবর সামনে উঠে আসছে। জানা গিয়েছে 27 বছর আগে ভেঙে পড়া বিমানে 11A আসনে বসেই বেঁচে গিয়েছিলেন আরো এক ব্যক্তি, দাবি থাইল্যান্ডের তারকার। রমেশের এই বেঁচে ফেরার কাহিনী পৌঁছেছে থাইল্যান্ডেও, আর তা শুনেই রুয়াসাং সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ব্যক্তি। আহমেদাবাদের বিমানবন্দরে একমাত্র জীবিত যাত্রীর আসন সংখ্যা ছিল, তার আসনের সংখ্যা মিলে গিয়েছে বলে দাবি। তিনি জানিয়েছেন 27 বছর আগেই অভিশপ্ত বিমানে তিনি 11A-তে বসেছিলেন, আর তাতেও মিরাক্কেল ভাবে বেঁচে গিয়েছিলেন। তখন 101 জনের মৃত্যু হয়েছিল, গুটি কয়েক প্রাণ বেঁচেছিল, তার মধ্যে তিনিও ছিলেন, যা 11A নম্বর সিটে বসেছিলেন। অপরদিকে ভোট সামনেই বাড়ছে করোনা সংক্রমণ, জানাবো কত রিপোর্ট ইতিমধ্যে পজিটিভ কত। আর তার আগে এই মুহূর্তে খবর কলকাতায় কেষ্ট 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক যোগ দিলেন, দুপুরে যাবেন বক্তির কার্যালয়ে, আছেন কোর কমিটির বাকিরাও। বিরাট তথ্য, এবার জমকালো হতে চলেছে 21শে জুলাই, কারণ সামনেই ভোট। এবার 21শে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর বহু বিতর্কের পর এবার 21শে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডল থাকবেন, তা এবার স্পষ্ট হয়ে গেল তার যোগদান নিয়ে। আর এর সাথে এই মুহূর্তে খবর, যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি, ছিলেন প্রচুর বিদেশি। হটলাইন নম্বর প্রকাশ করলো এবার এয়ার ইন্ডিয়া। লন্ডন যাওয়ার পথে সজোরে আছড়ে পড়ল যাত্রীদের বিমান, ডাক্তারদের হোস্টেলে শটান ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানে মোট 242 জন যাত্রী ছিলেন, এর মধ্যে 2 পাইলট সহ 12 জন বিমানকর্মী সাওয়ার ছিলেন বিমানে। তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং বেশ কয়েকজন ভিভিআইপি যাত্রী বিমানে ছিলেন বলেও জানা যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে AI-171 বিমানটি একটি 787-8 বিমান, 300 যাত্রী বহন ক্ষমতা ওই বিমান। এদিন বিমানটিতে মোট 242 জন যাত্রী সাওয়ার ছিলেন। যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন 169 জন, 53 জন ব্রিটিশ নাগরিক, পাশাপাশি কানাডার এক নাগরিক, পর্তুগালের 7 নাগরিক সাওয়ারে ছিলেন বিমানটিতে। যাত্রীদের পরিবারের জন্য হটলাইন নাম্বার 180056914444 চালু করেছে এয়ার ইন্ডিয়া।